আল কায়েদার মতাদর্শে বিশ্বাসী ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান বাংলাদেশে আসেন আনসারুল্লাহ বাংলা টিমের হাল ধরতে। কারাগারে আটক বাংলা টিম প্রধান জসিমউদ্দিন রহমানের স্থলাভিষিক্ত হন তিনি। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ব্লগার হত্যার কাজে অর্থ ও পরামর্শ দিয়ে যাচ্ছিল তৌহিদুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হত্যা করা হয় লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে। আড়াই মাস পর সিলেটে আরেক ব্লগার অনন্ত বিজয় দাসকেও একই কায়দায় হত্যা করা হয়। সোমবার এই ৩ জঙ্গিকে গ্রেফতারের পর র্যাব জানায় এই ২ ব্লগার হত্যার সাথে এ দলটি সরাসরি জড়িত ছিল। হত্যাকাণ্ড সেখানে সরাসরি সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছে। এ দলের বর্তমান নেতা তৌহিদুর রহমান বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, বয়স ৫৭। গোয়েন্দা সংস্থা বলছে এদেশে যারা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয় তারা মূলত বয়সে তরুণ। তবে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কারাগারে আটক থাকায় তাদের জঙ্গি কর্মকাণ্ডে বাধা পড়ে। এ অবস্থায় সংগঠনটির হাল ধরতে ব্রিটিশ এ নাগরিক বাংলাদেশে এসে থাকতে পারে বলে মনে করেন গোয়েন্দারা। সেই জঙ্গি সংগঠনের কিন্তু একজন টপ মোস্ট লিডার বর্তমানে জেলখানায় বন্দী আছে এবং তার সাথে কমিউনিকেশনের বিষয়গুলো, তার সাথে দেখা সাক্ষাৎ করতে কে গিয়েছে বা কোন পদ্ধতিতে বাকি সদস্যদের দেখা সাক্ষাৎ হয়ে থাকে বা তথ্য আদান প্রদান হয়ে থাকে, এই বিষয়টা কিন্তু আমরা এরা গ্রেপ্তারের আগেও আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতাম। গোয়েন্দা সংস্থা বলছে জিজ্ঞাসাবাদে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে আল কায়েদা সহ অন্য কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ তৈরিতে ব্রিটিশ এ নাগরিকের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। টোটাল সংগঠনটির কোনো সম্পর্ক রয়েছে কিনা বা সে সম্পর্কটা থাকলে কোন মাত্রা, ডিরেক্টলি না ইনডাইরেক্টলি, নাকি শুধুই সাপোর্টার হিসেবে আছে বা তারা তাদের সাথে যোগাযোগের কোনো চেষ্টা করতেছে কিনা বা তাদের একটা শাখা আনার চেষ্টা করতেছে কিনা, লোক পাঠানোর কোনো পরিকল্পনা তাদের আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে আমাদের আগেও ছিল। এটা আমাদের আলোচ্য বিষয় বা পর্যবেক্ষণের বিষয়। এদের গ্রেপ্তার হওয়ার পরেও এই বিষয়টা আমাদের মাথায় রয়েছে। গোয়েন্দা সংস্থার ধারণা ইয়েমেনের আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে কিছু যুবক দেশে আনসারুল্লাহ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে ব্লগারদের হত্যা করছিল। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। বিস্তারিত জানবো তার কাছে। মাহবুব আলম, আমরা দেখতে পেলাম যে আনসারুল্লাহ বাংলা টিমের একটি প্রতিবেদন এবং আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর অনেক আগেই। আনসারুল্লাহ বাংলা টিমের অনেক সদস্য এরই মধ্যে ধরাও পড়েছেন, তাদের সর্বশেষ অবস্থা কি? আসলে বর্তমানে বাংলাদেশে জঙ্গি তৎপরতার পেছনে সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখছে এই আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন আসলে কারাবন্দী হওয়ার পর থেকেই কিন্তু একটি অভিভাবক শূন্যতায় ছিল এই জঙ্গি সংগঠনটি। আর সেই জায়গাটি পূরণ করতেই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক চলে আসে এই বাংলাদেশে। আপনি জানেন যে আসলে জঙ্গি তৎপরতার সাথে আনসারুল্লাহ বাংলা টিমের যে সক্রিয় সদস্যরা রয়েছে তারা কিন্তু অভিজাত ঘরের এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করে তারা। কিন্তু আজকে আমরা যেটি দেখতে পেলাম র্যাবের হাতে যে গ্রেপ্তার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের যে এই ব্রিটিশ নাগরিক, তিনি কিন্তু 60-এর ঊর্ধ্বে তার বয়স এবং তিনি লন্ডন থেকে এদেশে আসেন এবং মূলত এই দলকে আবার সক্রিয় করে তোলার পেছনে এবং কর্মী সংগ্রহ করার পেছনে এবং অর্থ যোগানদাতার পেছনে মূল ভূমিকা পালন করছিল বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। আর সেই তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি তথ্য আপনি যদি একটু নজর দেন যে সাম্প্রতিক সময়ে অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস এবং ওয়াশিকুর রহমান বাবু সহ সর্বশেষ যে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনার পরে কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা বিভিন্ন উইংয়ের পরিচয় দিয়ে ইমেল বার্তায় এর দায় স্বীকার করেছে। এ থেকে গোয়েন্দাদের একটি ধারণা জন্মেছে যে এই আনসারুল্লাহ বাংলা টিমের নামে যে দায় স্বীকার করার বিষয়টি, এটি পুরোপুরি আসলে সত্য নয় বলেও তাদের কাছে প্রমাণ রয়েছে তাদের ইনভেস্টিগেশনে। আসলে আনসারুল্লাহ বাংলা টিমের পরিচয় দিয়ে দেশ থেকেই কিন্তু ইমেইল পাঠানো হয়েছে গণমাধ্যমের অফিসগুলোতে। আরেকটি তথ্য হচ্ছে যে এই আনসারুল্লাহ বাংলা
টিমের যে সক্রিয় সদস্যরা রয়েছে তারা কিন্তু একসময় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য ছিল এবং জেএমবির মূল সারির যে নেতারা তাদের ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার পরেই কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে দলীয় নেতাকর্মীরা এবং তারা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেই ব্লগার হত্যার ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা টিমের যুক্ত থাকার অভিযোগ আছে, এ নিয়ে আপনার সর্বশেষ খোঁজ খবর কি? আনসারুল্লাহ বাংলা টিম আসলে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে এই বিষয়টির অনেক তথ্য প্রমাণই এখন গোয়েন্দাদের হাতে এবং সেই তথ্যের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মাহবুব আলম, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি, ফিরছি একটু পর।